মা যতক্ষণ না সাড়া দিচ্ছে মাকে ডেকে যা, দেখবি মা ঠিক সাড়া দেবে। আমাদের রক্ষা করো মা, রক্ষা করো, আমাদের রক্ষা করো মা, সাড়া দাও মা, সাড়া দাও। বাচ্চার আওয়াজ না? আমাদের রক্ষা করো। কোথেকে আসছে বলতো? সাড়া দাও, সাড়া দাও মা, আমাদের সাড়া দাও। তো সাড়া দাও মা, চুপ কর মা, মা চুপ কর না। আমাদের সাড়া দাও। এই দাঁড়া, সাড়া দাও। তোর খারাপ লাগছে নাকি? দাঁড়া, চুপ কর, আমি বলছি তো চুপ কর। দাঁড়া 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 দাঁড়া, ও দাঁড়া। সাড়া দাও মা, সাড়া দাও, রক্ষা করো আমাদের, রক্ষা করো মা। ও দাঁড়া, চুপ কর না মা, চুপ কর। সাড়া দাও আমাদের, গো, আমার মেয়েটা কেমন করছে মা, তুমি ওকে রক্ষা করো মা, রক্ষা করো মা। সাড়া দাও আমাদের, সাড়া দাও, সাড়া দাও আমাদের। ও দাঁড়া, তোর খুব জল তেষ্টা পেয়েছে না রে? কোথায় জল পাই? দাঁড়া, আমি জলের ব্যবস্থা করছি তোর জন্য। ছোটকা, সেই দুপুর থেকে গৌরী আর তারাকে পাওয়া যাচ্ছে না। এখন মাঝরাত হতে চললে ইভেন কোনো ক্লু অবধি পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত ছোটকা যে এর পেছনে পিসিমণির হাত আছে। একদম ঠিক বলেছিস, দিদি কলকাঠি নেড়েছে। আমার মনে হয় আজকে রাতে আমাদের লোক যেরকম সার্চ করছে করুক, কাল সকালে না হয় ডিসিশন নেওয়া যাবে। আমি সকাল অবধি ওয়েট করতে পারবো না আঙ্কেল। এখন প্রতিটা মুহূর্ত দাবি। আপনার আগে পিসিমণির এগেনস্টে প্রমাণ জোগাড় করবেন, তারপর ওকে জিজ্ঞাসাবাদ করবেন, তার জন্য সময় নেই। আঙ্কেল, যদি আপনাদের পিসিমণির সাথে কথা বলতে কোনো অসুবিধা আছে তাহলে আমি গিয়ে কথা বলছি। পিসিমণিকে চার্জ করলেই সব জানা যাবে। ছোটকা, চলো। সাবাস শৈল, সাবাস। তোর কূটবুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। ও এক জাদুতে একেবারে গৌরী আর তারা দুজনকে পুরো হাওয়া। একদম বাজে। কেন বাজে কথা বলছো? আমি কিছু জানি না। আবার হতে পারে নাকি কখনো? তোমাকে কিন্তু কি করছিস? আমার নামে মিথ্যে তুমি কেন বানিয়ে বানিয়ে বলছো? কি লাভ তোমার হচ্ছে মেজদা? আমি বলছি গৌরী আর তারার ব্যাপারে আমি কিছু জানি না। তুমি মেজদা, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। যেটা বলছি সেটা শোনো। যে করেই হোক গৌরী আর তারার খবর পেতেই হবে, তা না হলে কিন্তু আমি ফাঁসবো। আর মনে রেখো, আমি কিন্তু একা ফাঁসবো না, তোমাদের সবাইকে নিয়েই ফাঁসবো আমি। তোমাদের কিন্তু কোনো ছাড় নেই। হ্যাঁ, এই তো শৈলমা, আপনার একটু কৃতজ্ঞতা বোধ বলে কিছু নেই, তাই না? আপনি কি মানুষ যে গৌরী আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, আপনি তার এত বড় ক্ষতি করলেন? আর ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার ক্ষতি করতে আপনার একটু বাঁধলো না, তাই না? মেজদি ভাই চুপ করো। এখন রাগারাগি করে কোনো লাভ নেই। আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। মা, মাথাটা ঠান্ডা করো না একটু প্লিজ। আমি তোদের বলছি, শৈলমাই ওদের ক্ষতি করেছে। সব দোষ এই শৈলমায়ের। তোমার এত সাহস কি করে হলো মাধুরী? আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো তুমি? কি হচ্ছে কি? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, সাবধান করে দিচ্ছি। যাও ঘরে যাও। শোনো, তোমাদের মনে কোনো রকম দয়া মায়া না থাকতে পারে তারার জন্য, কিন্তু একটা কথা মনে রেখো, তারা না আমাদের প্রাণ। আর গৌরী যে বাড়ির জন্য কত কি করেছে, হ্যাঁ, তোমরা ভুলে যেতে পারো, তোমরা মনে নাই রাখতে পারো। অবশ্য
বিশ্বাসই করবে না তো তোমরা তোমরা তো মানতেই চাও না এই কথাগুলো। আসলে তোমরা গৌরীর কোনো প্রশংসাই সহ্য করতে পারো না। দেখুন শৈলমা, আপনি যদি রাগের বশে কিছু করেও থাকেন তাহলে সেটা আমাদেরকে বলে দিন, তাহলে ওদেরকে খুঁজে বের করতে সুবিধে হবে। এত বড় সাহস আমার দিকে আঙুল তুলছো তোমরা? হ্যাঁ, আমার দিকে আঙুল তুলছো? শৈলমা, আপনি শান্ত হন, আমি বোঝাচ্ছি, আপনি শান্ত হন। তোমরা ভুল করছো। দেখো শৈলমা এই কাজটা করতে পারে না। শৈলমা এখন সবাইকে সাহায্য করে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। এইবার এতদিনে মনে হচ্ছে মুক্তা আমার মেয়ে। কি বলছিস তুই মুক্তা? হ্যাঁ, তারা তারা যাকে তুই এত ভালোবাসিস, তুই তার এই বিপদে শৈলমার হয়ে কথা বলছিস? মা তুমি আমার কথাটা শোনো। তারাকে আমিও খুব ভালোবাসি, আমিও চাই যে তারা ফিরে আসুক। তোমরা যতটা তারাকে ভালোবাসো আমিও তারাকে ঠিক ততটাই ভালোবাসি। ওর জন্য ঠিক আমি অতটাই চিন্তা করছি, কিন্তু তা বলে একজন নিরপরাধ মানুষকে তো দায়ী করতে পারি না, তাই না? নিরপরাধ? কে নিরপরাধ? তুমি? পিসিমণি, আজ অব্দি গৌরীর সাথে যা যা খারাপ হয়েছে তার জন্য দায়ী তুমি। আর আমি অনেক দিন অনেক কিছু সহ্য করেছি। আজ আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আর এটা মাথায় রেখো পিসিমণি, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করবে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। বেশ, তুই যেটা ঠিক মনে করেছিস তুই সেটাই করবি, তো তাই কর তুই ঈশান, আমি তোকে বাধা দেব না। শুধু একটা কথা তুই ভালো করে বুঝে নে, আমি শেষবারের মতো বলছি, আমি গৌরী আর তারার কোনো ক্ষতি করিনি। এবার পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি কোনো অপরাধ করিনি, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। ভাবুন তো আপনি, চোরের মায়ের বড় গলা, তাই না? কি বললে তুমি? কি রে ঈশান, এত কিছু বলছিস, একটা কথা তো তোর মনে হচ্ছে না? শোন, তোর বউ গৌরীর কম তো শত্রু নেই, ও যা করে বেড়ায়। তুই একটা কথা আমি তোকে বলছি ঈশান, তোর হয়তো শুনতে ভালো লাগবে না, তুই আজ বিশ্বাস করবি না, কিন্তু ভবিষ্যতে মিলিয়ে দেখে নিস, তোর বউই কিন্তু তোর মেয়ের জীবনে বিপদ ডেকে আনছে ঈশান। তোর বউই কিন্তু তোর মেয়ের জীবনে বিপদ ডেকে আনছে ঈশান। গৌরী বস্তিতে যে গুন্ডাগুলোকে আটকে ছিল তারাও কিছু করে থাকতে পারে। আমায় এক্ষুনি একবার ওদের সাথে কথা বলতে হবে। রক্ষা করো আমাদের, রক্ষা করো। মা তুমি একটু জলের সন্ধান করে দাও মা। রক্ষা করো আমাদের, রক্ষা করো। তারার চোখে মুখে জল না দিতে পারলে আমি যে ওকে জাগিয়ে রাখতে পারবো না। ও ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে মা, তুমি কিছু একটা করো। রক্ষা করো আমাদের, রক্ষা করো। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও বাবা। আমাদের রক্ষা করো। কখনো না আমাদের রক্ষা করো। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মুষলধারে বৃষ্টি নেমেছে বাইরে। জল, ছাদের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ছে।
না মা, ওঠ না। তারা শুনতে পাচ্ছিস? ও মা, তারা, ও মা ওঠ না, তারা শুনতে পাচ্ছিস? রক্ষা করো মা আমাদের। ওরে মা চুপ কর এবার, দয়া করে চুপ কর তুই, তারা চুপ কর। রক্ষা করো মা আমাদের, রক্ষা করো আমাদের। ভূত, হ্যাঁ নিশ্চয়ই গোডাউনের ভিতরে ভূত আছে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর। অমন করে ভিতর থেকে কি ডাকছি বলো তো? ওর আকুতি বড় বুকের ভিতরে লাগছে। মানুষ না গো, মানুষ না, ভূত। নিশ্চয়ই নিশ্চয়ই গোডাউনের ভিতরে আছে। হ্যাঁ ওই গোডাউনের ভিতরে আছে। মরা কান্না কেঁদে মানুষের মন ভেজাতে চাইছে। হ্যাঁ ভৌতিক কাণ্ডই বটে। আমরা 2 কিলোমিটার আগে থেকে এর ডাক শুনতে পেয়েছিলাম। মনে হচ্ছে আকাশ বাতাস সব জায়গায় এর ডাক ছেয়ে গেছে। কিন্তু ভূতটা তাড়াবে কি করে? কারখানা তো সহজে খুলতে দেবে না। আগে ওজাকে ডাকানো হোক, সে যা বিধান দেবে। ভূত তাড়াতে ওঝা ডাকা এই যুগে এসব মানেন নাকি? তাছাড়া উপায় কি? আপনি কোনো নতুন আইডিয়া দিন। ভূত তাড়াতে নতুন আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা চালু হয়েছে, জানেন সেটা? সেটা কি বলুন? মেশিন দিয়ে ভূত ধরা হয়। প্যারানর্মাল যত অ্যাক্টিভিটি সব ওই মেশিন খুঁজে বার করে আর ওদের কাবাত করে ধরে। রাখুন মশাই আপনার ওই বিদেশি জিনিস টিনিস। হ্যাঁ ওসব বিদেশি জিনিস টিনিস না, ওই সাহেব ভূত ধরতে লাগে। এখানে মনে হচ্ছে বাচ্চা দেশি ভূত মনে হচ্ছে। হ্যালো নিউজ চ্যানেল, কোথায় কোথায় ভূত? ভূত কোথায়? ফোন করা হলো যে ভূতের ব্যাপারে। ওঠ মা, রক্ষা কর, ওঠ। মারে, আর একটু ধৈর্য ধর, তুই চিন্তা করিস না, আমরা এখান থেকে ঠিক বেরোবো। আমাদের বেরোতেই হবে। রক্ষা করো মা আমাদের। মা, তুমি কেন এত কঠোর হচ্ছ মা? কার ওপর হচ্ছ? আমার ওপর? আমার কোন অন্যায়ের শাস্তি দিচ্ছ তুমি? রক্ষা করো মা আমাদের, ওই বস্তির মানুষগুলোর মাথা গোজার ঠাইটুকু বাঁচিয়েছি, সেটা কি আমার অন্যায় হয়েছে? যদি সেটাই আমার অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবার দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ তুমি? কখনো মা আমাদের, এটা তো নিজের ওপর নিজে অত্যাচার করা মা। একটা কথা শুনে রাখো, তোমার যেমন ইচ্ছে তুমি করো, যেমন মন চাই তেমন করো, কিন্তু আমি মা হয়ে নিজের মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করব না। কখনো মা আমাদের, তুমি যতক্ষণ না পর্যন্ত আমার মেয়েকে এখান থেকে উদ্ধার করবে, আমি এই দরজায় মাথা ঠুকবো। আমি মাথা কুটে কুটে এখানেই মরবো। তুমি আমাকে কিছুতেই থামাতে পারবে না। রক্ষা করো মা আমাদের, রক্ষা করো। রক্ষা করো মা আমাদের, রক্ষা করো।
চলো চলো সবাইকে ভিতরে নিয়ে চলো, শিগগিরই চলো। এই তো এই তো গৌরী কোথায়? ডক্টর ঘোষাল, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, শুধু মনে হয় গৌরীর নিখোঁজ হওয়ার পিছনে এদের হাত থাকলেও থাকতে পারে। আমার এত কথা শোনার কোনো প্রয়োজন নেই। গৌরী কোথায় আছে? কি হচ্ছে না কি হচ্ছে কি? গৌরী ভেবেছিল পুলিশকে দিয়ে ধরিয়ে বড় কাজ করেছে, এবার মেয়ে সমেত হাফিস হয়ে গেছে। তার মানে তোরাই কিছু করেছিস, এতে নিশ্চয়ই তোদেরই হাত আছে। আমরা কি করব? আমরা তো জেলে ছিলাম। ঈশান মারতে না পারে, কিন্তু আমরা তো পারি। এমন মার মারবো না শরীরে একটা আস্ত হাড় থাকবে না। এখনো বলছি, ভালো চাস তো বল, তোরা কি জানিস? চারদিকটা কেমন ঠান্ডা, থার্মোমিটারের পারদও অনেকটা নেমে গেছে। বোঝাই যাচ্ছে এখানে অশরীরী আত্মারা আছে। এই তোমরা কারা? এসব যন্ত্রপাতি নিয়ে কি করছো? এইসব হচ্ছে ভূত ধরার আধুনিক যন্ত্রপাতি। এই যে দেখছেন থার্মোমিটার আর এই ইন্ডিকেটর, এটা দিয়ে আমরা ভূতের অস্তিত্ব খোঁজার চেষ্টা করি। এখানে স্পষ্ট ভূত আছে বোঝা যাচ্ছে। বছর 50 আগে একটা বাচ্চা এখানে আটকে গেছিল, মারা যায়। তারই অশরীরী অতৃপ্ত আত্মা ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ করেছে। এতদিন কি এই আত্মাটা ঘুমিয়েছিল নাকি? আজই জেগে উঠলো। এইসব ভৌতিক ব্যাপার স্যাপার মশাই আপনাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারবেন, এটার জন্য স্টাডি করতে হয়। আজ শহরে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে এবং আপনারা তারই লাইভ দেখছেন। আমাদের চ্যানেলে প্রথমবার আপনাদের জন্য দেখানো হচ্ছে একটি পরিত্যক্ত গোডাউনের বাচ্চা ভূতের রহস্য। আমরা তার কান্না খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। স্যার সত্যি কথা বলছি, আমরা কিচ্ছু জানি না স্যার, তবে এতটুকু বলতে পারি, ওদের আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা তার গলা শুনতে পেয়েছি। দেখো দেখি। আজ শহরে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে এবং আপনারা তারই লাইভ দেখছেন। আমাদের চ্যানেলে প্রথমবার আপনাদের জন্য দেখানো হচ্ছে একটি পরিত্যক্ত গোডাউনের বাচ্চা ভূতের রহস্য। আমরা তার কান্না খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। তাই আমাদের ক্যামেরাম্যানকে আমরা একটু রিকোয়েস্ট করব যাতে সেই ভৌতিক গোডাউনটা একটু ভালো করে দেখানো হয়। আরে এই গুদামে তো আমরা গেছিলাম। তার মানে তারা আর গৌরী এই গুদামেই আছে। চলো চলো। কখনো আমাদের রক্ষা করো। এই যে কোথায় যাচ্ছেন? ভেতরে ভূত আছে, আর বাচ্চা ভূত আরো ডেঞ্জারাস। ভূতের সিনেমা দেখেননি? আগে আমাদের যেতে দিন। আর যাবেনই বা কি করে? দরজা তো বন্ধ। মশাই, এটা হচ্ছে ভৌতিক দরজা। বিশেষ ভূত প্রোটেক্টিভ যন্ত্র ছাড়া যদি না খোলেন তাহলে তো দরজা খুলতেই পারবেন না, উল্টে এমন আঘাত পাবেন যে ছিটকে পড়বেন আর জীবনে উঠতে পারবেন না। দেখাচ্ছি কাকে ছিটকে পড়া বলে। মাই গড, মনে হচ্ছে এই বাচ্চা ভূতের আত্মাটা এর মধ্যে ঢুকে গেছে, তাই এইরকম করছে। এই এখান থেকে চাবিটা দিন। এক ভূতে ধরা লোক ভিতরে ঢুকেছেন। আমরা আপনাদের একেবারে টাটকা হাতে গরম খবর দিচ্ছি। দরজা খোলো মা, মা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।
তারা তারা আমি পারলাম না মা, এখান থেকে বের করতে পারলাম না তোকে। মা সন্তানকে বাঁচাতে পারলো না। গৌরী, তারা গৌরী, 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 তারা গৌরী, গৌরী চোখ খোলো, গৌরী, গৌরী, তারা তারা চোখ খোল মা, তারা তারা চোখ খোল, তারা তারা